হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং আপনাদের দোয়া আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে চলে আসলাম আরেকটি নিউ ভ্লগ নিয়ে। আশা করছি আপনাদের ভালো লাগবে এবং আমার ভ্লগটা আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না। তো এই ভ্লগটা হচ্ছে বেসিক্যালি আমরা গত 6 জুলাই আমরা একটি মিলানোতে মেলায় গিয়েছিলাম। তো সেই দিনের ব্লগ অ্যান্ড এই যে আমার ছোটো ভাই সিয়ামের কিছু ইন্টারভিউ নিচ্ছিল সাংবাদিকরা। তারপর ওখানে স্টেজে একটু দেখতে গিয়েছিলাম। আমরা সবাই ভিতরেই ছিলাম, পরে বাইরে গিয়ে ভাবলাম যে একটু দেখে আসি কী হচ্ছে না হচ্ছে। তো দেখলাম যে প্রচুর পরিমাণে মানুষ এসছে, এত বাঙালি ছিল মিলানোতে। মানে আমার মনে হয় অনেক দূর দূরান্ত থেকে মানুষ এসছে। তো আমরা একটু বাইরে ঘুরে আসতে গেলাম, দেখলাম। তারপর এই তো ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল আর সবাই অনেক টেনশনে ছিল যে মানে যদি বৃষ্টি চলে আসে তখন কি হবে না হবে। এই যে অনেক মানুষ, আমাদের আসলে মিলানোতে গেলে বোঝা যায় যে মানে মনে হয় না কখনো যে আমরা ইতালিতে আছি, মনে হয় যেন আমরা একটি ছোটোখাটো বাংলাদেশেই আছি। প্রচুর পরিমাণে বাঙালি ওখানে। তো দেখতে খুব ভালো লাগছিল, অনেক মানুষ একসাথ হয়েছিল। আমি ভালো করে ফুটেজ নিতে পারি না যেহেতু আমার বেবিটা আমার হাতে ছিল, আর প্রচুর পরিমাণ মানুষের কারণে আমি বেবিকেও একলা ছেড়ে দিতে পারছিলাম না, তাই ভালো করে ভিডিও করতে পারি নাই। তো এই তো ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। তো সবাই একটু টেনশনে পড়ে গেছিলো যে আজকে মেলাটা হতে পারবে কি পারবে না। তারপর এই যে কি হয় না হয় সবাই একটু চিন্তিত। তারপরে এই যে আমরা ব্যাক স্টেজে একটু অপেক্ষা করছিলাম যে সিয়ামকে ডাকবে স্টেজে। সিয়াম হচ্ছে আমার ছোটো ভাই ফাহমিদুল ইসলাম, আপনারা সবাই ওকে চেনেন। সো এই যে সবাই মিলে ওর সাথে সেলফি তুলছে। তারপর হচ্ছে এই যে পিচ্চিগুলা খেলাধুলা করছে। তো আমরা সবাই ভিতরে চলে আসছিলাম, কারণ যখন আমি রেকর্ডিং করছিলাম এর কিছুক্ষণ পরেই প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি আসলো, এত বেশি তুফান হলো যে সবাই দৌড়াতে একদম পুরো পার্টিটাই একদম মাটি হয়ে গেল। তো এটা হচ্ছে এর কয়েক ঘন্টা পর। আমরা তো ভেবেছিলাম যে আর অনুষ্ঠানটা হবে না, কন্টিনিউ করতে পারবে না, কারণ প্রচুর পরিমাণে তুফান হচ্ছিল, একদম ঘূর্ণিঝড়ের মতো। তো পরে দেখলাম যে আস্তে আস্তে ওয়েদারটা একটু নর্মাল হয়ে আসলো। তো স্টেজে আর যাওয়া হলো না যেহেতু স্টেজটা ভেঙে পড়ে গেছিলো প্রচণ্ড বাতাসের কারণে। পরে এই তো একটি খালি স্পেসে সবাই মিলে একটু, যেহেতু সবার মন খারাপ ছিল যে অনুষ্ঠানটা এলোমেলো হয়ে গেল তুফানের কারণে, তো পরে আবার নতুন করে সবাই ট্রাই করছিল যে অনুষ্ঠানটাকে আবার ক্যারি অন করার। আর এই তো নানান ধরনের শিল্পী আসছিল, নৃত্যশিল্পী, তারপর আবার বাংলাদেশ থেকে অনেক সিঙ্গার, তারপরে ড্যান্সার অনেকেই আসছিল। এই যে পোলাপাইনগুলো দেখলেন তো এনজয় করছিল ড্যান্স দেখে। তো ভাবলাম টুকিটাকি একটু ফুটেজ নিয়ে নিই। ওয়েদার কিন্তু এখনও প্রচুর খারাপ, আকাশে প্রচুর মেঘ। তো সবাই এখন একটু ভয়ে আছে যে অলরেডি অনেক মানুষ চলে গিয়েছে। তখন ইনিশিয়ালি যতটুকু মানুষ ছিল তখন বলতে গেলে তার অর্ধেকটাও ছিল না, সবাই প্রায় চলে গিয়েছিল ওয়েদার খারাপের কারণে। এরপর এই যে ওরা দু বোন ডান্স করে, ইতালিতেই থাকে, মিলানে মেবি। তো ওরা দু বোন এত সুইট, এত কিউট দুটা মেয়ে, আমার এত ভালো লেগেছে দুজনকে। একজনের নাম ছিল জয়িতা, আরেকজনের নাম আমার ঠিক মনে নেই, ভুলে গিয়েছি। তবে মেয়ে দুটি এত ভালো লেগেছে আমার কাছে, ওদের আচার আচরণ, চলাফেরা, তারপরে ওদের কথা বলার ধরন এত ভালো, এত ডিসেন্ট, খুবই ভালো দুটি মেয়ে। তো আমার মনে হয় যে ওরা ডান্সার হিসেবে অনেক বেশি ভালো, অনেক বেস্ট, একদম প্রফেশনাল ডান্সার ওরা দু বোন ঘরেই শিখে। ওর মাও মেবি ডান্সার ছিলেন, সো উনি একজন ডান্স শিক্ষিকা। তো খুব ভালো নাচ করেছিল ওরা, ওদের কারণে পার্টিটা অনেকটা বলতে গেলে কন্টিনিউ হয়েছে এবং পার্টিতে জান এসেছিল। তারপরেই তো আমার মেয়ের ঘুম পাচ্ছিল, তো সে বায়না করলো যে সে তার নানার কোলে যাবো। তোর নানা উপস্থাপনা করছিল, তার সাথে আবার
ওকে কোলে নিয়ে ওইখানে ঘুরছিল। তারপর হচ্ছে যে লটারি ড্র করার টাইম হয়ে গিয়েছিল, তাই অনেকগুলো ছোট ছোট খুদে বাচ্চাদেরকে নিয়ে লটারিটা ড্র করেছিল। তারপর হচ্ছে এখন ফলাফলের টাইম। এই তো ফার্স্ট সেকেন্ড থার্ড 10টা পর্যন্ত পুরস্কার ছিল। তো আমরাও অনেকগুলো লটারি নিয়েছিলাম, বাট আমার নেওয়া কোনো লটারিটাই মিলেনি আনফর্চুনেটলি। তবে আমার আব্বু 4টা লটারি নিয়েছিল, সেখানে একটা লটারি আমার বোনের নামে ছিল, অ্যান্ড ফর্চুনেটলি আমার বোন 4র্থ পুরস্কারটা পেয়েছিল, একটি ফোন। সো এই তো এখানে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছিল তাদেরকে পুরস্কার দিচ্ছিল। সবাই অনেক হ্যাপি ছিল, কারণ ফার্স্ট লটারিটা ছিল হচ্ছে মিলান টু ঢাকা একটি এয়ার টিকিট। তারপর সেকেন্ড পুরস্কারটা ছিল মেবি আইফোন, থার্ড ছিল মেবি আরেকটি ফোন, তারপরে চতুর্থটাও ফোন ছিল, আমার বোন একটি ওপ্পোর মোবাইল পেয়েছিল। তো তারপর হচ্ছে অনেক রাত হয়ে গিয়েছিল, প্রায় 12:30 একটা হয়ে গিয়েছিল। তো আমরা ভাবলাম যে আমরা বাসায় চলে যাই, যেহেতু বাচ্চারা সারাদিন ওখানে ছিল, অনেক টায়ার্ড সবাই। তো আমরা এই তো বাসার দিকে রওনা দিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।